হ্যালো বন্ধুরা, ধাঁধাক 2 মুভিটা আমি 2025-এ বেরিয়েছিল, বাট আমি কালকে দেখলাম রাত্রিবেলা। কমসে কম রাত 2টোর সময় ঘুমালাম ধাঁধাক 2 মুভিটা কমপ্লিট করে। আমার ভাবলাম বেকার হবে, সো নতুন পুরোনো একটা ধাঁধাক দেখেছি 18-তে, অসাম লেগেছিল। পার্ট 2টা সিরিয়াসলি আমার ট্রেলার দেখে থার্ড গ্রেড কি ফোর্থ ক্লাস, ফিফথ ক্লাস, 10th ক্লাস লেগেছিল। আমার বেকার লেগেছিল, কারণ আমার হিরোইনটাকে অতটা পছন্দ না। হিরোটা জাস্ট নর্মাল ওকে ওকে ফালতু টাইপের মুভি করে, ভালো স্টোরিতে কাজ করতে আমি বেশিরভাগ টাইম দেখিনি। কিন্তু টুইস্ট আছে, স্টোরিতে দম আছে। রিয়েল লাভ স্টোরি কী হয় ভাই, সেটা এখানে দেখিয়েছে। আর এটা লাভ স্টোরি জাস্ট নামে, রিয়েলে সমাজের মধ্যে যত রকমের ভাগ আছে সেই ভাগটা দেখিয়েছে। সিরিয়াসলি বলতে গেলে লাভ স্টোরি বলতে আজকালকার দিনে কিছু হয় না, কারণ লাভ জিনিসটা বহুত আজকালকার দিনে অভাব আছে। জাস্ট সত্যি করে লাভ কী হয় এখনকার দিনে, একটা ছেলে খুব ভালো হাই ক্লাস জব করে আর একটা মেয়ে বহু সুন্দরী, 2 মিনিটে লাভ স্টোরি তৈরি হয়ে যায়। বাকি যতগুলো স্টোরি তৈরি হয় ওগুলো ভাই ফেক স্টোরি। সিরিয়াসলি স্বার্থবাদে লাভ জিনিসটা আজকালকার দিনে হয় না, চলে না। লাভের মিনিংও কি ভাই, সিধা কথা বলতে গেলে স্বার্থ বা একটা সেফটি, বা একটা ছেলে একটা মেয়েকে বলছে ভাই আমি এত টাকা কামাচ্ছি, তোর ফিউচার আমি দেখে নেব। তো মেয়েটা খুশি হয়ে নিজের বাড়িতে বলে দেয়, তো বিয়ে হয়ে যায়, গল্প শুরু। আর পুরনো যত বয়ফ্রেন্ড থাকে, যারা কাজ করতে পারছে না বা ক্ষমতা নেই কিন্তু রিয়েল লাভ করছে হয়তো, সেগুলো মায়ের বকে। তো আজকালকার টাইমে লাভ স্টোরি অনেকটা এরকমই হয়। লাভ জিনিসটার মিনিং এইটুকুই হয়, স্বার্থ। লাভের ইনার মিনিং স্বার্থ, সোজা কথা। লাভ বলে কোনো বস্তু আর কাছে আজকালকার টাইমে তো কমসে কম এক্সিস্ট করে না, আগেকার দিনে করতো ভাই। লাভ স্টোরি কী বল, সিরিয়াসলি আমার মা বাবার লাভ স্টোরিও আছে, ওনাদেরও লাভ ম্যারেজ আছে। মা বহুত রিচ ফ্যামিলি ছিল, বা মোটামুটি জব করতো ইঞ্জিনিয়ারটাই। তো বিয়ের মাঝখানে আনলিমিটেড ঝামেলা এসছে, বাট হয়ে গেছিলো লাভ। আগেকার দিনে হতো, এখনকার দিনে যেটা জিরো ভ্যালু আছে, সোজা কথা। চলুন ভিডিও আর মুভিতে আসা যাক। মুভিতে একটা ছেলে আছে নিচু জাতের, ও কলেজে যেতে চায়, ল কলেজে, কারণ ওদের বস্তিতে যে কোনো ঝামেলা হয় নিচু জাত বলে আগে তুলে নিয়ে ওদের কেলানো হয়, ওদের মা বাবার গায়ে হাত তুলে হয়। ওর বাবা বিহার প্রদেশে লন্ডার ডান্স করে, মানে মেয়েদের পোশাক পরে ডান্স করে মেসেজে। তো নিজের বাবার পরিচয় দিত বা জবের ব্যাপারে পরিচয় দিত, সোজা কথা লজ্জা পায়। এরকমই স্টোরি। এবার ল কলেজে গেছে, গিয়ে একটা মেয়ের সাথে দেখা হয়েছে, বিদিশা, বড় লোক বাড়ির মেয়ে, উঁচু জাত, সোজা কথা। এই মুভিতে লাভ স্টোরি থেকে বেশি নিচু জাত হলে তার কী কী ফেস করতে হবে, তাকে পার ডে প্রমাণ করতে হবে বা পার ডে শোনাতে হবে তুই ভাই নিচু, তোর কোনো দম নেই, তুই এসছিস কোটাতে, কিছু মানে সমস্ত কিছু খারাপ যার নিচু জাতের কোনো না ক্ষমতা থাকে না পাওয়ার থাকে, খালি সহ্য করো। আর হাইফাই লোকরা জাস্ট অত্যাচার করবে, এইটুকুই কথা। যাই হোক, মেয়েটা ছেলেটার মধ্যে ধীরে ধীরে লাভ স্টোরিটা পাকলো। মেয়েটা সত্যি ভালোবাসতো স্টোরি ওয়াইজ, রিয়েল লাইফে তো বাসবে বলে মনে হয় না, মুভি স্টোরি ওয়াইজ। নেক্সট, তো মেয়েটা ছেলেটাকে নিজেদের বাড়িতে ইনভাইট করলো দিদির বিয়েতে, ড্যান্স ফ্যান্স করলো। তোর বাবা বুঝে গেছে ওদের লাভ স্টোরি তৈরি হয়েছে, নিয়ে গেছে সাইডে, যে ওদের বারণ করতে, যে তোদের তো নিচু জাত আছিস, তো আমরা খালি 25 পর একসাথে তো হতে পারবে না, ওরা তোকে উড়িয়ে দেবে, আমার মেয়েকে উড়িয়ে দেবে। তো তখনই ওখানে ওর ভাই চলে এসছে, ম্যাটার অনেকগুলো বন্ধু নিয়ে ওকে নিচে ফেলে
কাদাম ভুদাম লাথি কুতো সব মারলো, গায়ের ওপর মুতে দিল, মানে অপমানের লাস্ট হত্যি করলো। ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো, মেয়েটার সাথে কথাবার্তা বলে ছেড়ে দিল, অ্যাভয়েড করলো, কলেজ যাওয়া ছেড়ে দিল, ফোন তুললো না। মেয়েটা ছেলেটার বাড়িতে গেল, তো ছেলেটা সাফ বলে দিল আমি ভাই লাভ করি না, কথা বলতে চাই না, ফ্রেন্ডশিপ রাখতে চাই না, তোদের এরিয়াতে ভাই সব ইঞ্জিনিয়ার ডাক্তার হাইফাই, আমাদের জাত নিচু, এখানে একজন কাছড়া পরিষ্কার করছে, একদম বার্ফ পরিষ্কার করছে, কোনো কিছু ভালো না, জাস্ট এরকম টাইপ। সো তাও মেয়েটা ভালো পাস ছিল, চলে গেল ওখান থেকে। মেয়েটাকে বলেনি কি ওর বাবা কি বলেছে। তারপরে আবার গেছে ক্লাসে, এবার বসা নিয়ে ঝামেলা, ওই মেয়েটার ভাই ওর পেছনে লেগেই গেছে, একবার মুখের মধ্যে কাছড়া ছড়ছে, একবার মারপিট করছে, মানে সমস্ত রকমভাবে ডিস্টার্ব করছে। তারপরে ছেলেটার বাবার জামা কাপড় খুলে দিচ্ছে, মজাক করতে, মারছে, ধরছে, নিচু জাত বলে, এরকম স্টোরি। লাস্ট অবধি ওর টিচার ওকে বলছে যে ল কলেজের হেড ছিল, আমিও ছিলাম নিচু জাতে, তো আমি এখন আগে যারা আমাকে মারতে দৌড়াতো এখন তারাই নিচু হয়ে আমার থেকে তাদের বাচ্চাদের জন্য সেট নিচ্ছে। তো একদম যদি মরে যাওয়ার থেকে লড়া বেটার। লাস্ট অবধি এসে ও স্ট্যান্ড নিল। প্লাস মেয়েটার ফ্যামিলি ছেলেটাকে উড়িয়ে দেবে বলে শিবু ভাই বলে না শিব ভাই একজনকে হায়ার করলো, সে ওকে নিয়ে ট্রেন লাইনে ছেড়ে দিয়ে আসলো ওর ডেটা এন্ট্রি খতম করতে। তো বুঝতেই পারছো ইউটিউবের গাইডলাইন্স এতটা আছে কি সমস্ত কিছু বুঝিয়ে বা সত্যি করে বলা যাবে না, কাজ নিয়ে বলা যাবে না, কারণ সত্যি কথা বললে বা গভর্নমেন্ট বললো নর্মাল মানুষ বললো সবার গায়ে ভাই ফোসকা পড়ে যায়। তো সত্যি কথা সত্যি জিনিস বলা যাবে না, ঘুরিয়ে বলতে হবে। সত্যি কথা শুনলে আধার ডবল মানুষের কোথায় কোথায় যে জ্বলে ওঠে বোঝা যায় না। সরকার বলো, পার্টি বলো, তৃণমূল বলো, বিজেপি বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, কলকাতা বলো, যারা হাই পোস্টে আছে তাদের বলো, সত্যি কথা শুনতে হয় কেউ রাজি না। সত্যি কথা শুনবি মানে আমাদের পেছনে না সামনে কোথাও না কোথাও একটা জ্বলে উঠবে। সব হাজারটা গাইডলাইন্স দেওয়া আছে, মানে সত্যিকার সত্যির মতন বলতে পারবে না। নিচু জাতকে যত খুশি অত্যাচার করো কেউ কিছু বলবে না, পাওয়ার নেই, ক্ষমতা নেই, বলবে কেন? মানে রাস্তার নোংরা। এই মুভিতে দেখাচ্ছে একটা সিনে কি 4টে বন্ধু মিলে পুকুরে স্নান করছে, অন্য উঁচু জাতের লোকরা পুকুরে ইট মারলো, ঠিক আছে, পুকুরে মুতে অবধি দিল যেন ওরা পুকুরটা ছেড়ে উঠে যায়। নেক্সট ছেলেটা একটা ডগি বসলো, ডগিকে রেল লাইনে বেঁধে দিয়েছিল। মানে অরিজিনালি তো এগুলো হয়, মুভিতে দেখাচ্ছে কোনো না কোনো সিন থেকে ইন্সপায়ার হয়ে বা অরিজিনাল অনেক বস্তু থেকে ইন্সপায়ার হয়ে স্টোরিতে কিছুটা কিছুটা সিন দেখে মানুষ কতটা পরিমাণ অমানুষ হলে এরকম কাজকর্ম করতে পারে। তো জাস্ট এটাই হলো, পুরোটা বলছে না, তাহলে মুভি দেখার মজাটা শেষ হয়ে যাবে। আর আই থিঙ্ক 25-এ বেরিয়েছিল, 26-এর হাফ পার হয়ে গেছে, তো মুভিটা অলরেডি সবাই দেখেই ফেলেছে, নতুন করে কিছু বলার নেই। হিন্দি মুভি বলিউডের, বাট আমি বাংলায় রিভিউ করছি, হিন্দিতে করলে আরও বেশি বেটার হতো হয়তো, কারণ বাঙালি অডিয়েন্স কত আছে জানি না। চলো, তো লাস্ট অবধি ছেলেটা দেখতে পেলো যে শিবু ভাই, মানে একটা সিন বলছে ওই ডগিটাকে যে মেরে দিল, তারপরে ওকে যখন ট্রেন লাইনে ফেলে রেখেছে শিবু ভাই লাস্ট সিনের আগে স্টোরি ফিনিশ করতে, তখন বাচ্চাটা ডগির বেবিটা এসে মুখে চাটছে, স্বপ্নে দেখছে। তো তখনই হোস্টটা আসলো, লাইন পর থেকে সরে গেল। মানে ওরা মরে যাওয়ার পরও মানুষকে মানে প্রাণ দিয়ে রক্ষা করে ফিউচারেও। সো এটুকুই বলবো, ফেরত এসে ছেলেটাকে বেদম কেলিয়েছে, পুরো পাড়ার সামনে ধরে কেলিয়েছে, কারো বাবার ক্ষমতা হয়নি। আর ওর বাবার সাথে ঝগড়া করেছে, লাস্টে ওর কাকা, মেয়েটার কাকা হাতে বন্দুক নিয়ে চলে এসছে, সব কিছু তো মেয়েটার সামনেই হচ্ছিলো। মেয়েটা লাস্টে জানতে পারলো সেদিন বিয়ের রাতে ছেলেটার সাথে কী হয়েছিল। লাস্টের কাকা বন্দুক নিয়ে এসে মেয়েটা জাস্ট পাগলের মতো চিৎকার করেছে,
মানে ওর সমস্ত রাগ ভরাস কমজোরি মানে এতদিনে খারাপ লাগে একবারে বের করেছে। সো যাই হোক মুভিটা ওখানে এই মুভিতে হ্যাপি এন্ডিং দিয়েছে, সবাই সব কিছু মেনে নিয়েছে, ছেলেটার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, মেয়েটার ভাইয়ের সাথেও সবার বন্ধুত্ব হয়ে গেছে। দাদা কোয়ানে লাস্টে স্টোরিতে দেখিয়েছিল হিরোটা মারা যাবে, মারা যাবে কি মারা হবে জানোই সবাই। তো এখানে যাই হোক, যাদের মাথায় বুদ্ধি আছে এই জাতিভেদ প্রথাবতা মানা উচিত না ভাই, সবাই মানুষ সবাই সেম, এটুকুই বলছি। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, না ভালো লাগে লাইক করো না, নো প্রবলেম, জাস্ট এমনি ভিডিও বানাই, কোনো কারণ থাকে না আমার ভিডিও বানানোর। বাই।